ওয়েলকাম টু মাই নিউ ওয়েলকাম টু লিটারালি ভিডিওর শুরুতেই আমি এত ভুল করে কেন আমার এই অবস্থা বিকজ ওর কোমরে ব্যথা উঠছে জানি না। হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস আমি গিফট করবো। যদি আমার 10K হয়ে যায় তাহলে এই কিউট সেন্টা ক্লজটা আপনাদেরকে দিয়ে দিব। প্লিজ আমার অনুরোধ থাকলো আমাকে 10K সাবস্ক্রাইব করে দেন প্লিজ গাইস। আপনাদের মোটিভেশন বলি কেন, আপনাদের মোটিভেশন কি বলবো, আমি মোটিভেশন পাই। আপনারা যেই কমেন্ট করেন যে আমার ভিডিও খারাপ হয়েছে, কোয়ালিটি ভালো হয় নাই, ব্যাকগ্রাউন্ডটা ভালো না, তাই হিসাবে আমি অন্য রুমে বা বাইরে যাই আমি ভিডিও করতে পারি। আপনাদের এইসব কমেন্টের জন্য মোটিভেশন পাই। হ্যাঁ, আর হ্যাঁ, এগুলো কিন্তু আমি কয়েকজনকে দিব, কমেন্ট করেন কে নিতে চান। যদি কেউ নিতে চান তাহলে বললেন, তাহলে কমেন্টে এসে বলবেন যে হ্যাঁ আমি নিতে চাই, এটা বলবেন। এগুলোর নাম দেখা দিই। ইরিকা, ডন্নি, এটার নামটা একটু উইয়ার্ড আছে। এটার ডন্নি, লিটারালি ডন্নি এটার নাম, ডনকি না। তারপরে দ্য হিরো ওলমা। আমার সবথেকে কিউট লাগছে ইরিকা আসলে কিউট। তো এটা কোথা থেকে পাইছে দেখা দেই, ম্যাকডোনাল্ডসের হ্যাপি মিল থেকে। এইটাও এগুলো কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের। এই যে দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপের। এবার 26 সালের ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। তো আপনারা কোন টিম সাপোর্ট করেন আমাকে কমেন্টে জানা দিবেন। কী সব এটা কমেন্ট করছেন, তো আমি সাপোর্ট করি টিম পর্তুগাল। ইয়েস, বিকজ রোনাল্ডো আমার ফেভারিট প্লেয়ার, এই জন্য আমি পর্তুগাল সাপোর্ট করি ভাই। এবারে আমার পুরোপুরি একবারে ঠিক গেস আছে যে এবারে পর্তুগালই জিতবে। কী সব এরা বক শুরু করলাম, আমি বানাবো ভিডিও। এটা পড়ে গেছে আমার পিছন দিকা। জি ভাই, গান ফেলে ভাগছে। আমি নর্মালি বারান্দায় ভিডিও মেক করবো, সো ভাই ভয় লাগে। আমি এমনিতেই বাইরে আসছিলাম রুমের হাঁটাহাঁটি করার জন্য। হাঁটা লিটারালি। সো আমি কি জানি, ও মনে পড়ছে, আমি একটা গাধা। তো দেখেন এই যে, তো হ্যাপি মিল থেকে আমি এই কার্ডটা পাইছি। এই যে হ্যাপি মিল ফিফা ওয়ার্ল্ড কাপ। ম্যাকডোনাল্ডস সেই জিনিস বানাইছে ম্যাকডোনাল্ডসের এগুলো অফিসিয়ালি টয়। তো আমি জোরে কথা বলতেছি কেন, আম্মু 16-র উপরে সাউন্ডে দেওয়া টিভি ছেড়ে রাখছে, যেটা আমি ছেড়ে দিছি। এখন একটু শান্ত পরিবেশে থাকতে পারবো। সো গাইস, আমার কয়েকটা স্টিকার কালেকশন দেখাবো। না দাঁড়া, ওইখানে যাওয়া করতেছি।
সো গাইস আমি এখন ওই রুমে যা ভিডিও মেক করবো, বিকজ আমি এই রুমে তুমি কি করবো, মোবাইল দেখবে না। এখন আমি ভিডিও মেক করতেছি সারার জন্য। এটা আমি ভিডিও মেক করার 1-2 ঘন্টা পরে হচ্ছে আমি এটা আপলোড দিব। এত গানাগানি কি পাতাপাতিও তো বলতে পারি। তো আমি তো করতেছি কেন বারবার। সো আমি হচ্ছে এখন দেখাবো হচ্ছে আমার স্টিকার্স। প্রথম হচ্ছে ইকোনিক একটা স্টিকার্স, যেটা আগের ভিডিওতে দেখাইছিলাম। তারপরে পোর্শের একটা স্টিকার, তারপরে আমার এই লেগো কারের একটা স্টিকার করে দাঁড়াবে। এই যে আমার এটা গ্লাস ছাড়া ভাল লাগে। আপনাদের কি গ্লাস ছাড়া ভাল লাগে নাকি বলবেন। গ্লো করতেছে সেই না, এটা যে ব্যাক সাইডটা খোলা যায়। আপনাদের কি গ্লাস ছাড়া ভাল লাগে নাকি রে, নাকি এটা গ্লাস থাকলে ভাল লাগে? তো একদম আজাইরা লাগে, ঠিক না? এইরকম দেখলে মোটা লাগে। ওয়াও কি মোটা, দুটা মিলতেছে না। জাস্ট একটু গ্লাসটা গায়েব করে দিতে হবে, মানে নাই করে দিছি। তারপরে হচ্ছে লাস্টলি পাগানি হাইপার, এটা নিসান GT-R স্কারলেট V12 ফোর্ড মাস্ট্যাং অ্যাস্টন মার্টিন পোরশি গাইস। তারপরে এই পার্টটা আমি অ্যাড করবো হচ্ছে আমার আম্মুর চাবির কিচেন ছুটে গেছে, ওইটা আমি লাগাবো। আম্মুর চাবির কিচেন আমা, তোমার এই যে চাবিটা কই, এখন লাগাই দিয়ে দাও। ওই আছে, আমি বলতে পারি না, আমি পরে লাগাইলে বলবো তোমার সারা। কি হলো গাইস, এটা অনেক সাউন্ড করে। ওয়াও, কত জোরে ছুঁয়া ফেলাই দিলাম আর এত আস্তে সাউন্ড করলো। ওয়াও, এটা তো দেখি ম্যাজিক্যাল। সো গাইস, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর হ্যাঁ, এই কিচেন আম্মুর চাবির কিচেন একটি নাটক করে বলি। বাও, তো আমি আম্মুর চাবি কি ভাই, তো আমি আম্মুর চাবিতে কিচেন লাগানোর পার্টটা ওইটা আমি কালকে আপলোড দিব, নয়তো আজকে আপলোড দিয়ে দিব। তো বাই, লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না। তো বাই।